সরিষার তেলের কথা বলতে গেলে প্রথমে আসে যে ব্যাপারটা, সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল কিনা। খাঁটি সরিষার তেল আমরা কিভাবে বুঝবো? সরাসরি দেশীয় দানা থেকে যে তেলটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে খাঁটি দেশি সরিষার তেল। আর যেটা হচ্ছে বিদেশি সরিষা, যেটা উৎপাদন হয় সেটাকে কিন্তু আমরা খাঁটি বলতে পারি না, কিন্তু এটাও সরিষার তেল। এটার থেকে আমাদের দেশি সরিষাটা সবচেয়ে উৎকৃষ্ট মানের। ওই তেলটাতে ঝাঁজ ইনক্লুড করতে হয়, কিন্তু আমাদের দেশি সরিষাতে কোনো প্রকার ঝাঁজ ইনক্লুড করার প্রয়োজন নেই। এবং কি রান্নার যে ন্যাচারাল স্বাদটা, যেমন আমাদের নানি দাদিদের আমলে আমরা যে রান্নাগুলো খেয়েছি, যে তরকারিগুলো খেয়েছি, সেখানে যেমন একটা ঝাঁজ ছিল, খাবারের যে একটা স্বাদ ছিল, এই স্বাদটাই কিন্তু আমাদের দেশি সরিষা এটা ফিরিয়ে নিয়ে আসে। এছাড়া আপনারা তো জানেন সয়াবিন কতটা ক্ষতিকারক একটা কেমিক্যাল, সেটাকে আমরা তেল হিসেবে ভোগ করছি। সয়াবিনের বিকল্প হিসেবে আপনারা সরিষার তেল খেতে পারেন। তখন আমাদের দেশি সরিষাটা কিন্তু খেলে আমাদের যেমন কৃষক বাঁচবে, তেমন আমাদের দেশীয় যে যারা উদ্যোক্তা আছি আমরা তারা বাঁচবো। দেশি সরিষাটা আমরা সাধারণত একদম চরের যে আড়ত গুলো আছে সরিষার, সেখান থেকে কালেকশন করি। আর দেশি সরিষা বোঝার উপায় হচ্ছে, দেশি সরিষার দানাগুলো হবে একদম ছোট ছোট। এটা যখন আপনি হাতে নিয়ে ডলবেন তখনই বুঝতে পারবেন যে এটার একটা আলাদা একটা ঝাঁজ আছে, যেটা কিন্তু সাধারণত হাইব্রিড বা কেনুলা তেলে থাকে না। যে এখানে আমাদের অয়েল মিলে আছে, অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখ দিয়ে অটোমেটিক্যালি আমার চোখের অবস্থা কি। চাপ আর তাপের মধ্যে কিন্তু ব্যাপক ফারাক ভাই। চাপ হচ্ছে যেটা হচ্ছে আপনার 30 থেকে 40 প্রেস করে যেটা উৎপাদন করা হয়, সেটা হচ্ছে চাপের তেল। আর যেটা হচ্ছে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপ প্রয়োগ করে যেটা করা হয়, সেটা কিন্তু আসলে এক্সপেলার তেল। যেটা হচ্ছে এই যে তেলটা আছে, যেটা বের হয়, সেটা বের হওয়ার পরে যে খোলগুলো হয়, সেটা কিন্তু আবার ওটা দেওয়া হয় হচ্ছে এক্সপেলার মেশিন, সেখানে দেওয়া হয়। খোলা তেলগুলো আমরা বাজারজাত করার জন্য ওই তেলটা ব্যবহার করি। আমাদের কাস্টমারদের জন্য আমরা ফার্স্ট প্রেস দেশি তেলটা এখান থেকে। বাজারে যে সকল সরিষার তেল আছে, এগুলো যখন আপনারা নেবেন, আপনারা দেখবেন যে এটা রিফাইন করা হয় না। রিফাইন না করার ফলে দেখা যায় যে বোতলের নিচে তলানি জমে। এবং কি আপনি যখন 5 লিটার একটা বোতল পরিবারের জন্য নিয়ে যাবেন, 2 লিটার বা 1 লিটার খাওয়ার পরে দেখবেন যে একটা গন্ধ তৈরি হয়, একটা বাজে একটা স্মেল তৈরি হয়, যেটা কিন্তু আসলে অনেকে খেতে পারে না। যারা আবার দেশীয় কাস্টমার, তারা কিন্তু আমাদের এই সরিষাটা ছাড়া তারা অন্য কোনো সরিষা খাবে না। এই তেলটা দাম বেশি হলেও এই তেলটাই কিন্তু মানুষ প্রেফার করে। এখানে সবচেয়ে বড় যে ফ্যাক্টটা, আমাদের গাইবান্ধায় যে সকল বোতলগুলা আসলে ম্যানুফ্যাকচার হয়, সেই বোতলগুলোতে দেখা যায় যে আপনার গ্রেড মার্জিন ঠিক থাকে না। অনেক সময় দেখা যায় যে বোতলের ওয়েট সহ তেলের ওয়েট করা হয়। 5 লিটারের একটা বোতল হলে 100 থেকে 120 গ্রাম থাকবে, সেটা 2 লিটারই হলে সেটা 40 থেকে 50 গ্রাম থাকবে। আসলে এইটা বাদ দিয়ে কিন্তু আমাদের তেলের ওয়েটটা করা হয়। কাজে হিসাবের ব্যাপারে যতটা স্বচ্ছতা বজায় রাখা দরকার, আমরা কিন্তু সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে তারপরে এটা পরিমাপ করি। সবচেয়ে বড় বিষয় যেটা, আমাদের এখান থেকে যারা একবার তেল নেয়, আল্লাহর রহমতে তারাই রিপিট কাস্টমার হয়। আমরা তো তেলের মিল ইনক্লুড করেছি অল্প কিছুদিন হলো, কিন্তু এর আগে আমরা যখন সরিষা কিনে যখন ভাঙিয়ে নিতাম অন্য জায়গা থেকে, ওই তখন থেকে আমাদের সরিষার প্রতি মানুষের একটা আলাদা একটা টান। এমন কাস্টমার আছে আমাদের প্রতি মাসে 10 লিটার করে লাগে। অনেকে আছে যে সারা বছরের জন্য 40 লিটার 50 লিটার তেল রিজার্ভ করে রাখে। সয়াবিন তেলটা কিন্তু পুরোটা কেমিক্যাল। এটা কিন্তু কেমিক্যাল হিসেবেই বাংলাদেশে ঢুকছে, কিন্তু তারপরে কিন্তু এটা ভোজ্য তেল হিসেবে মানুষ খাওয়া শুরু করেছে। এই তেলটা যেমন গন্ধ থাকে না, গন্ধ না থাকার কারণে রান্নায় দিলে একটা গন্ধহীন একটা রান্না হয়। কিন্তু সরিষার তেলে কিন্তু আলাদা একটা ঝাঁজ থাকে, যে ঝাঁজটা অনেকে প্রথমের দিকে সহ্য করতে পারে না, এটা সহনশীল হয় না। কিন্তু আস্তে আস্তে এই ঝাঁজটা যত বৃদ্ধি পায়, মানে আস্তে আস্তে যখন খাওয়ার অভ্যাসটা মানুষের হয়ে আসে, তখন কিন্তু কন্টিনিউ এই তেলটা ছাড়া অন্য কোনো তেল খেতে পারে না। সরিষার তেল খেলে কোনো প্রকারের গ্যাসের সমস্যা থাকবে না, কোনো প্রকার পেটের ট্রাবল থাকবে না, স্বাস্থ্য থাকবে সুরক্ষিত। আমাদের তেল মূলত বাংলাদেশের 64টা জেলায় যায়, যেহেতু আমরা সেভাবে প্রচারণা করতে পারি না। যখন আমাদের সেল বেশি থাকে তখন কিন্তু আসলে প্রচারণাটা কিন্তু সেভাবে হয় না। অসংখ্য কাস্টমার আছে যারা আমাদেরকে বারবার বলে যে ভাই, বাজার থেকে তেল নিছি, আপনার ওই তেলের সাথে এই তেলের কোনো মিলে নাই। বাজারের তেল আর আপনার তেল রাত দিন ডিফারেন্স। আমরা পাইকারিও দিয়ে থাকি, আবার খুচরাও দিয়ে থাকি। পাইকারি একটু কমই দেই, ধানিটা খুচরা বিক্রি হয়। সরিষার যে বর্তমানে যে দামটা এত ঊর্ধ্বগতি, যেমন ঈদের আগে আমরা 3100 টাকা মন কিনেছি, কিন্তু এখন সেখানে 3300, 3400 টাকা, 3500 টাকা পর্যন্ত মন চলে যাচ্ছে। তো ধীরে ধীরে কিন্তু দামটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কাজেই যখনকার যে রেট, তখন সে রেটেই খেতে হবে আর কি। কিন্তু প্রথম চাপের ঘানিটা 280 থেকে 300 পর্যন্ত আমরা সেল করি।